হ্যাঁ, এই কতগুলো অতি সংক্ষিপ্ত প্রশ্ন বা এমসিকিউ প্রশ্ন কোঅর্ডিনেট জিওমেট্রি ক্লাস 9-এর জন্য, যেগুলো ইম্পর্ট্যান্ট। যেমন প্রথম অঙ্কটা বলেছে 2x প্লাস 3y সমান 6, লেখচিত্রটি এক্স অক্ষের যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক। তার এমসিকিউ এর অপশান এ বলে দিয়েছে, বি, সি, ডি এবার বলে দিয়েছে। দেখো 2x প্লাস 3y সমান 6। তার আগে আমি একটা শর্ট টিক্সের কথা বলি। টিক্স মানে কীরকম, যদি এ এক্স প্লাস বিওয়াই এরকম একটা কোনো একটা সমীকরণ থাকে, ধরো কোনো সমীকরণ যদি থাকে, সেই সমীকরণটাকে যদি এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি সমান 1 এই আকারে আমরা লিখতে পারি কোনো একটা সমীকরণকে। টিক্স এটা, কোনো সমীকরণকে এক্স বাই এ ওয়াই বাই বি সমান 1 আকারে লিখতে পারি, সেটা সবসময় মনে রাখবে যে এক্সের নিচে যে ভগ্নাংশ এ আছে সেটা এক্স অক্ষকে এ 0 বিন্দুতে ছেদ করবে এবং ওয়াই অক্ষকে 0 বি বিন্দুতে ছেদ করবে। অর্থাৎ ছবিটা সবসময় আঁকা হবে, মানে ছবিটাকে যদি আমি ড্র করি, এরকম ড্র করি, যদি এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ বরাবর এরকম ড্র করি, সবসময় এই রকম যাবে, মানে এ বি এরকম অঙ্ক তোমরা করেছো। এটা হচ্ছে তোমার A0 আর এটা বিটা হচ্ছে 0B, এরকম স্থানাঙ্ক হবে। এগুলো তোমরা অলরেডি পড়েছো। তার মানে এটাকে যদি আমি লিখে ফেলি, এই সমীকরণটাকে লিখে ফেলি, 6 দিয়ে যদি ভাগ করে দিই, 2x প্লাস 3y বাই 6 ইকুয়াল টু 1 হলে দ্যাট মিনস 2x বাই 6 প্লাস 3y বাই 6 ইকুয়াল টু 1। দ্যাট মিনস x বাই 3 প্লাস y বাই 2 ইকুয়াল টু 1। অর্থাৎ এক্স অক্ষকে তার মানে কি হলো, তার মানে এক্স বাই এ বলেছিলাম এইটার, তাহলে এক্স অক্ষকে A0 বিন্দুতে ছেদ করবে, তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, এক্স অক্ষকে 30 বিন্দুতে ছেদ করবে, বিন্দুতে ছেদ করবে। অর্থাৎ কোন অপশানটা হয়ে গেল, অপশান ডি ইজ কারেক্ট, অপশান ডি ইজ কারেক্ট, ভেরি ইম্পর্ট্যান্ট ওয়ান। তারপরের অঙ্কটা আছে, একটা অঙ্ক আছে, এটাও একটা ইম্পর্ট্যান্ট অঙ্ক। এখানে বলা আছে y ইকুয়াল টু 10x, লেখাচিত্রটি y অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে। দেখো আর একটা বলে দিই, এগুলো শর্ট টিক্স, এগুলোকে মনে রাখা খুব ইম্পর্ট্যান্ট, শুধুমাত্র এই পরীক্ষায় নয়, অন্যান্য পরীক্ষার ক্ষেত্রেও খুব ইম্পর্ট্যান্ট। যেমন কোনো একটা সরলরেখা যদি y ইকুয়াল টু mx প্লাস c আকারে হয়, কোনো একটা সরলরেখা যদি এই আকারে হয়, তার সেই সরলরেখাটি সর্বদা মূল বিন্দু দিয়ে যাবে, y ইকুয়াল টু mx প্লাস, এটা এই আকারের সরলরেখা। এখানে দেখো যদি সরলরেখা হয় সেগুলো সবসময় মূল বিন্দু দিয়ে যাবে, মূল বিন্দুগামী হবে। তার মানে কি, মূল বিন্দুগামী। এই এমটা সবসময় সরলরেখার প্রবণতা হয়, এর পরবর্তীকালে তোমরা জানবে। যেমন এখানে বলা আছে y ইকুয়াল টু 10x, তাহলে আমরা যদি কোনো স্থানাঙ্ক নিয়েও যদি গ্রাফটা আঁকার চেষ্টা করি, কোনো কিছু স্থানাঙ্ক নিয়েও গ্রাফটা আঁকার চেষ্টা করি, তাহলে কেমন হবে দেখো, এক্স আর ওয়াই নিলাম, আমি যদি এক্স যদি 0 নিই ওয়াইও 0 হবে, এক্স যদি 1 নিই ওয়াইটা 10 হবে, আর -1 নিলে -10 হবে। তাহলে এইরকম সরলরেখাটার যদি আমি গ্রাফ টানার চেষ্টা করি, যেমন এরকম, এটা কি হচ্ছে, এটা 0 0, তার মানে এই একটা পয়েন্ট, 1 0 1 0 এরা 1 10 এরকম একটা পয়েন্ট মনে করলে, -1 10 -1 এখানে 10, মানে এইটা কেমন দিয়ে যাচ্ছে, এরকম দিয়ে যাচ্ছে। তার মানে এক্স অক্ষকে আমরা ওয়াই অক্ষ কোনটা, এটা এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ, তার মানে ওয়াই অক্ষ কোনটা, ওয়াই অক্ষ তো এইটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে ওয়াই অক্ষতে কোথায়, একমাত্র মূল বিন্দুতে ছেদ করেছে, মূল বিন্দু স্থানাঙ্ক কত, 0 0। তার মানে কোন অক্ষতে কোথায় স্থান এগুলো ছেদ করেছে, 0 0 স্থানাঙ্কটা। তার মানে এইটা হচ্ছে এটা। এই অঙ্কগুলো একটু ফ্যালাসি টাইপের, মানে তোমাকে একটু ভুল তৈরি করবে, মানে এই অঙ্কগুলো y ইকুয়াল টু, দেখো এটা আমি কি বলেছিলাম প্রথম টিক্সটা, y ইকুয়াল টু 10x প্লাস c, এটা এই সরলরেখা, এই টাইপের সরলরেখাগুলো সর্বদা মূলবিন্দুগামী হয়। দেখো এটা y ইকুয়াল টু mx, m মানে হচ্ছে 10, c মানে 0, এগুলো সবসময় মূলবিন্দুগামী হয়। তাহলে y অক্ষকেও মূলবিন্দুতে ছেদ করবে এবং x অক্ষতেও মূলবিন্দুতে ছেদ করবে, এগুলো সবসময় মূলবিন্দুগামী সরলরেখা। নেক্সট দেখো আর একটা অঙ্ক, এটাও খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক। যেমন বলেছে x-5 ইকুয়াল টু 0, y-7 ইকুয়াল টু 0, সমীকরণ দুটির লেখচিত্র অক্ষদ্বয়ের সাথে যে আয়তক্ষেত্র গঠন করে তার ক্ষেত্রফল কত হবে। তার মানে হচ্ছে এখানে কি আছে, x সমান, এটাকে সলিউশন যদি আমি করি বা অ্যান্সার আমরা বার করতে চাই যে x-5 সমান 0, তার মানে কি হচ্ছে x ইকুয়াল টু 5,
ওয়াই মাইনাস সেভেন সমান জিরো, ওয়াই ইকুয়াল টু সেভেন। এই সরলরেখা এক্স সমান এ, এই জাতীয় সরলরেখা কি ওয়াই অক্ষের সমান্তরাল হয়, আর ওয়াই সমান বি হলে এটা কীরকম হয়, এক্স অক্ষের সমান্তরাল হয়। মানে কি হয়ে যাচ্ছে, আমরা এক্স ইকাল টু ফাইভ যদি আমি টানি এইরকম সরলরেখা হবে। এক্স ইকাল টু এটা এক্স সমান ফাইভ একটা সরলরেখা, এক্স সমান ফাইভ সরলরেখা এইটা, এই সরলরেখাটা। আর ওয়াই ইকাল টু সেভেন এটা কি হবে, এক্স অক্ষের সমান্তরাল, এটা হয়ে যাবে কি ওয়াই ইকাল টু সেভেন, এটা ওয়াই ইকাল টু সেভেন। তাহলে এই সরলরেখাটা এইটার স্থানাঙ্ক কত, জিরো জিরো, এ বিন্দুর স্থানাঙ্ক। বি বিন্দুটার স্থানাঙ্ক কত হবে, বি বিন্দুটা, তাহলে বি বিন্দুটার স্থানাঙ্ক বার করবো। বি বিন্দুতে এখানে কি এই সরলরেখাটা কি এক্স সমান ফাইভ, তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক কী হবে 5 0। আর এই এ বি এটা সি বিন্দু, এই সি বিন্দুটা দেখো এখানে এক্স সমান 7 আর ওয়াই সমান 5, এই দুটো সরলরেখা ছেদ করেছে, এই দুটো সরলরেখা ছেদ করেছে, অর্থাৎ এর স্থানাঙ্ক কী হবে এক্স সমান 5 ওয়াই সমান 7। আর এর স্থানাঙ্কটা কি ওয়াই ইকাল টু 7 সরলরেখাটা এখানে ছেদ করেছে, তাহলে জি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কি 0 7, এটা স্থানাঙ্ক। তাহলে আমাদের কি দরকার, আমাদের দরকার কি বলেছে, যে এটা যে আয়তক্ষেত্র গঠন হলো, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হয় দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তার মানে কি আমাদের দৈর্ঘ্য এবি সমান হচ্ছে এবি, তাহলে এবির মান কত হয়ে যাচ্ছে এখানে 0 মাইনাস 5, x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার, 0 মাইনাস 0 তার হোল স্কোয়ার সমান √5 স্কোয়ার সমান হচ্ছে 5 স্কোয়ার সমান হচ্ছে 5 হয়ে যাচ্ছে। আবার কি আছে, আবার এবি আর ডিসি বার করলেও দেখো, ডিসি বার করলেও এবি সমান ডিসি হবে, ডিসি বার করলে 0 মাইনাস 5 স্কোয়ার প্লাস 7 মাইনাস 7 স্কোয়ার, তার মানে হবে 5। আবার এডি সমান কি হয়ে যাচ্ছে 0 মাইনাস 0 তার হোল স্কোয়ার, 0 মাইনাস 7 তার হোল স্কোয়ার, তার মানে হচ্ছে 7 একক। এডি সমানই হচ্ছে এই এডি যে বেরোবে, এই এডিটা যে বেরোলো 7, এটা সমানই তোমরা যদি নিজেরা চেষ্টা করে দেখো এডি সমানই হবে সিবি। তাহলে এবিসিডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত, এবিসিডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে এবি ইন্টু এডি। তাহলে এবি মানে কত, এবি মানে হচ্ছে বেরিয়েছে 5, এডি মানে 7 সমান 35 বর্গ একক। তার মানে কোন অপশানটা 35 বর্গ একক, তার মানে হচ্ছে অপশান ডি, তার মানে কোনটা হলো অপশান ডি ইজ কারেক্ট। থ্যাংক ইউ।